হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম বিয়ে বাড়ি যাবো বলে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ গাড়ি খুব কম আছে, সিট পাবো না সামনে। তার কারণে তাড়াতাড়ি চলে গেলাম, দেখলাম সব গাড়ি ভর্তি, শুধু একটা গাড়ি সামনেটা ফাঁকা আছে, সেটা আমি বসে পড়লাম। কিন্তু তার গাড়িতে সব কিছুই দেখলাম ভাঙা, কোনো কিছুই ভালো নেই। সিট কভার সেও দেখছি খুলে যাচ্ছে। পেছনে আপু, সামনে আমি, তার পাশে হচ্ছে আমার কাকা। ব্যাস, সামনে সবাই আস্তে আস্তে আসছে। সামনের গাড়িটা যারা যারা কি যাবে তারা সবাই আস্তে আস্তে আসছে। সামনের গাড়িটাই মনে হচ্ছে আগে ছাড়বে, কারণ আমাদেরটা তো এখনও ভর্তি হয়নি, আমাদেরটা এখনও 2-3 জন লাগবে। তো আসছে ওরা হেঁটে হেঁটে। আপু এতটা মেকআপ করে ফেলেছে যে একটা পাখাও হাতে নিয়ে নিয়েছে, যাতে ওর মেকআপটা নষ্ট না হয়। এবার আমাদের গাড়িটা ছাড়বে, ভর্তি হয়ে গেছে। গাড়ি বেরিয়ে গেল সামনে যেটা ছিল। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। যা গরম পড়েছে কি আর বলবো। এই গরমের চোটে বিয়েবাড়ি খুবই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সামনে একজন জামা খুলে ফেলেছে গরমের চোটে, পেছনে আমরা সবাই আছি। আমরা বেরিয়ে গেলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। সব গাড়িগুলো এখন আমাদের দেশে পৌঁছায়নি, ওই জন্য আমরা দাঁড়িয়ে ওয়েট করছি যে সব গাড়িগুলো আসুক, তাহলে আমরা একসাথে সবাই মিলে যাব। তাহলে দেখতেও ভালো লাগবে, অনেকটা সুন্দরও লাগে দেখতে একসাথে সব গাড়ি গেলে। আর এতটাই গরম যে গাড়ি দাঁড়িয়ে আছে বলে মানে বসে থাকা যাচ্ছে না, যে যার মতো করে আছে। যে গাড়িগুলো এসে গেছে, আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে এলাম। আর আমাদের ম্যাক্সিমাম বিয়ে সব দিনের বেলাতেই হয়। দিনের বেলা সবাই মিলে একসাথে যাব, দিয়ে আবার একসাথে সবাই আসবো। আর আমাদের এটা ছিল একটা মেয়ের বিয়ে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, অনেকটা কাছাকাছি। এবার আমরা মেন রোড থেকে নেমে যাব, কারণ আমরা চলে এসেছি। এই আস্তে আস্তে আমরা নেমে গেলাম, বিয়ে বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। এটা হচ্ছে গ্রামের রাস্তা, মেন রোড থেকে একটুখানি 5 মিনিটের হাঁটা পথ। তো রাস্তাটা খুবই সুন্দর, আর এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর বাড়ি ঘর দোর, খুব সুন্দর। আর যেতে যেতে পাশেই একটা মাদ্রাসা আছে দেখলাম, যেটা দেখে আরও খুব ভালো লাগলো। গ্রামটাও খুব ভালো, এখানে আশেপাশে অনেক গাছপালা, অনেক কিছু আছে। যাক, আমরা চলে এলাম, সব একাই গাড়ি থেকে নামছে। এবার প্যান্ডেলে আমরা সবাই মিলে গিয়ে একসাথে বসবো খাওয়া দাওয়া করার জন্য। এবার দেখা যাক খাওয়া দাওয়ার মেনুতে কী কী আছে, তোমরাও দেখো। এই যে চলে এলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির প্যান্ডেল দেখা গেছে, এবার সবাই গাড়ি থেকে নামবে, আমিও নেমে পড়লাম। এবার বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, যখন মাঝে আমাদের বাকিরদা চলে এলো। এই যে আমরা বসে আছি, আমি আর আমার একটা ভাই।
ও দুজনে মিলে ফটোশ্যুট করছে, আমিও করছি। এত গরম প্যান্ডেলে বলে বোঝা না। পাখার তো গাদা লাগানো আছে, কিন্তু গুমসুনিটা অতিরিক্ত, যার কারণে ভালো লাগছে না। তারপর মেনু কার্ডটা দেখছিলাম, তো মেনু কার্ডটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সুন্দরভাবে যে একটা ছবি দেওয়া আছে বড় কোণে, খুব সুন্দর লাগছিল দেখতে, আর খুব সুন্দরভাবে মেনু কার্ডটা করেছিল। আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের মাঝে তুলে ধরলাম। খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানকার খাওয়া দাওয়া আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। এই হচ্ছে থালাটা যেটাতে আমরা খাবো, খুব মানে পরিষ্কারভাবে। আর এটা চিকেন স্যাটে দিচ্ছে, চাইলে আরও একটা দিত, কিন্তু আমি একটা নিলাম কারণ খুব বেশি ভালো লাগে না। তারপর চলে এলো সালাড, আর সালাডের পরেই আছে বিরিয়ানি। বললাম একটা পেঁয়াজ বেশি দিল, তো বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি খুব সুন্দর করেছিল চিকেন বিরিয়ানিটা। আর খাওয়া দাওয়ার শেষে আইসক্রিম থাকবে না তাহলে কি হয়? যাক, আমরা হাত ধুয়ে নিলাম, হাত ধুয়ে আইসক্রিমটাকে নিয়ে উঠে পড়লাম। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে যাবো, কারণ এতটাই গরম আর থাকতে মোটেই ভালো লাগছে না। দাদাকে বললাম গাড়িটা একটু পিছিয়ে নাও, দেখ দাদা গাড়িটা পিছিয়ে নিল। তারপর আমরা আর ওয়েট করলাম না এক মুহূর্ত, আমরা বেরিয়ে গেলাম টাটা বাই বাই করে। হঠাৎ যেতে যেতে একটা জিনিস দেখি, খুব ভালো লাগলো পোস্টটা, তাই তুলে ধরলাম তোমাদের সামনে। দেখো, পোস্টটা খুব ভালো লাগবে, খুব সুন্দর পোস্ট করেছে, যে লিখেছে খুব ভালো লিখেছে, আমার তো ভালো লাগলো লেখাটা, খুব সুন্দরভাবে মিলিয়েছে কথাটা আর কি। তারপর আরেকজন ড্রাইভার দেখছি গাড়ি ব্যাক করতে গিয়ে গাড়িটাকে দিয়েছে একদম গর্তের মধ্যে নামিয়ে, ব্যস্ত, তার গাড়ি একদম পিছনের চাকাটা একটা সাইডে পুরো বসে গেছে, সে গাড়ি আর তুলতে পারেনি। আবার লোকজন ডাকতে হবে, তারপর গাড়িটা উঠবে, কারণ একদিকটা পুরো বসে গেছে। চলো বন্ধুরা, এরপর আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওয়। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও মজাদার ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি এসে পৌঁছাবে, এবং বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।